আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনারা মাটির হিসাব কিভাবে করবেন? আপনাদের ধরেন যে এরকম একটা জমি আছে বা একটা পুকুর খনন করবেন বা আপনার বাসা বাড়ির জন্য মাটি খনন করবেন। তবে মাটির হিসাবটা জানা একান্ত প্রয়োজন এবং প্রত্যেকটা মানুষের জন্যই প্রয়োজন। যদি আপনি মাটি খনন করেন বা আপনার যাই করেন না কেন, কিন্তু আপনার মাটির হিসাবটা যদি জানা থাকে তাহলে আপনাকে কেউ ঠকাইতেও পারবে না, আপনি কোনো জায়গায় ঠকবেনও না। তাই মাটির হিসাবটা প্রত্যেকটা মানুষেরই জানা প্রয়োজন এবং সেই হিসাব অনুযায়ী মাটির হিসাব অনুযায়ী টাকাকেও কনভার্ট করে জানাটাও প্রয়োজন। তাহলে আজকে আমরা মাটির হিসাব এবং মাটি কত টাকার মাটি কাটা হয়েছে সেটাও আমরা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো চলুন আমরা শুরু করি ভিডিওটা। ধরেন আপনার এরকম একটা জমি, সেখানে মাটি খনন করছেন। মাটি খনন করার পর আপনি এখানে দৈর্ঘ্য ১০০ ফুট খনন করছেন, এদিক দিয়ে প্রস্থ ৬৬ ফুট, এই দিক দিয়ে প্রস্থ ৬০ ফুট, এই দিক দিয়ে দৈর্ঘ্য ৯৪ ফুট, এইদিকে আর এইদিকে কোনোটা মিল নাই, দুইটা দৈর্ঘ্য মিল নাই, গভীরতা ৬ ফুট। এখন এইখানে কতটুকু মাটি আছে সেটা কিভাবে বাইর করবেন? এটা মাটিটা বাইর করতে হলে আমাদের প্রথমে গড় দৈর্ঘ্য গড় প্রস্থ বাইর করতে হবে। তাহলে আমরা গড় দৈর্ঘ্য বাইর করে নিই। গড় দৈর্ঘ্য সমান, আমরা দৈর্ঘ্য এখানে কত আছে ১০০ আর আছে ৯৪, যোগ করলে ১৯৪। তাহলে যেহেতু দুই দুই দিয়া ভাগ দিব, তাহলে আমাদের গড় দৈর্ঘ্য আসছে ৯৭। তাহলে আমাদের গড় দৈর্ঘ্য ৯৭ ফুট। এখন আমরা গড় দৈর্ঘ্য পেয়ে গেলাম ৯৭ ফুট। এখন আমরা প্রস্থটা বাইর করব। দেন গড় প্রস্থ কত? ৬০ যোগ ৬৬ সমান ১২৬ ফুট। এটাকে আমরা ভাগ দেব ২ দিয়া, ২ দিয়া ভাগ দিলে কত হবে? ১০০ শুধু ৬৩ ফুট। তাহলে আমরা গড় দৈর্ঘ্য পাইলাম ৯৭ ফুট, গড় প্রস্থ পাইলাম ৬৩ ফুট। এখন আমাদের তো গড় দৈর্ঘ্য গড় প্রস্থ বাইর করেই ফেলছি এবং গভীরতাটাও পেয়ে গেছি। এবং গভীরতাও যদি এরকম হয় তাহলে আপনারা এভাবে যোগ করবেন, জয়টা গভীরতা নেবেন, অত দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনাদের গড় গভীরতাও পেয়ে যাবেন। তারপর আমরা জানি যে মাটির হিসাবে সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা হইলেই আমরা এটাকে ঘনফুট পেয়ে যাব, কত ঘনফুট আছে। তাইলে আমাদের গড় দৈর্ঘ্য কত? ৯৭, গড় গড় প্রস্থ ৬৩, গভীরতা কত? ৬। তাইলে এটাকে আমরা গুণন করে গুণফল আমরা পাইলাম ৩৬,৬৬৬ ঘনফুট। এটা আমাদের গভীরতা ঘনফুট, মানে আমার টোটাল এখানে মাটি কাটছি এত ঘনফুট। এখন এত ঘনমুট টোটাল আমাদের এই যে মাটিটা কাটলাম সেখানে আমাদের মাটি আছে ৩৬,৬৬৬ ঘনফুট মাটি এখানে আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা মাটিটাকে যদি আমরা টাকাতে রূপান্তর করি বা টাকায় কনভার্ট করি, যে এই ঘনফুট মাটিটা কাটতে আমাদের কত টাকা খরচ হয়েছে, তাহলে কি হবে? যে আমরা জানি যে এখানে আমরা একটা নোট করে রাখছি যে ১ কুয়া মাটি সমান কত। যে আমরা জানি ১০০০ মাটি সমান ৪ কুয়া, তার ১ কুয়া সমান ২৫০, এইরকম ২৫০ ঘনফুট। তাহলে আমরা এখানে ১০০০ ঘনফুট মাটির দাম যদি ৯০০ টাকা হয়, ধরুন আপনাদের এলাকা ভেদে বা স্থান ভেদে এদিক সেদিক হতে পারে, কম বেশি হতে পারে, কোনো এলাকায় ১০০০ হতে পারে, ৮০০ হতে পারে, ৬০০ হতে পারে, ৫০০ হতে পারে। আপনার সেই যখন আপনি যে মাটিটা কাটবেন বা আপনি কাটতে যাইবেন, তার সাথে চুক্তি করে নিবেন বা আগেই ফুরায় নিবেন, দরদাম করে নিবেন যে ১০০০ ঘনফুট মাটি কাটলে কত টাকা দিবা বা কত টাকা নিবা, এরকম ফুরাইয়া তারপর সেই চুক্তি অনুযায়ী আমরা ধরে নিলাম যে ৯০০ টাকা আমি ফুরাইছি মাটিটা কাটাইমো। তাহলে ১ ঘনফুট মাটি কাটলে ৯০০ ভাগ ১০০০, তাহলে আমাদের এখানে কত ঘনফুট আছে? ৩৬,৬৬৬ ঘনফুট আছে। তাহলে ৯০০ গুণন ৩৬,৬৬৬ ভাগ ১০০০ ঘনফুট। তাহলে আমাদের এখানে মাটিটা কতখানি মাটি আইছে? দেন আমরা টোটাল যে মাটিটা পাইলাম, মাটিটা যে যখন আমরা টাকায় কনভার্ট করবো তখন এটাকে আমরা গুণ করে ১০০০ দিয়ে ভাগ দেবো, তাহলে ৩২,৯৯৯ টাকা আমাদের এসেছে। মোট মাটির মূল্য ৩২,৯৯৯ টাকা। আর এখানে মাটি আছে মোট ৩৬,৬৬৬ ঘনফুট। মাটির মূল্যই হয়েছে ৩২,৬৬৬ না ৩২,৯৯৯ টাকা। এখন ১০০০ ঘনফুট মাটি সমান ১ কুয়া। তাইলে ১ ঘনফুট মাটি সমান কত হবে? ৪ ভাগ ১০০০। তাইলে কত কুয়া হইলো? তাহলে তাহলে আমরা ৩৬,৬৬৬ ঘনফুট, যেহেতু আমরা না ৩৬,৬৬৬ ঘনফুট পাইছি, তাহলে আমরা জানি ১ কুয়া মাটি সমান ১০০০ ঘনফুট মাটি সমান ৪ কুয়া। তাহলে ১ ঘনফুট মাটি সমান ৪ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে ৩৬,৬৬৬ ঘনফুট হইলে ৪ গুণন ৩৬,৬৬৬ ভাগ
60, তাহলে আমাদের এখানে কত কুয়া মাটি আছে? 146.67 কুয়া মাটি আছে। এখন যদি আপনারা কুয়া হিসাব কইরাও মাটি কাটেন, যেন আমি 1 কুয়া মাটির দাম 500 টাকা দিমু, 1 কুয়া মাটির দাম 200 টাকা, 300 টাকা দিমু, 400 টাকা দিমু, সেই হিসাব করলে হইলে আপনার 46 রে এই আপনি যত টাকার মাটির দাম দর করছেন সেটাতে করবেন। আর যদি আপনি হাজারে কাটেন, যেটা অনেকেই বলে এই ঘনফুটরে বলে অনেকে হাজার, যেন মাটি কাটবো কত হাজার নিবা বা কত হাজার দিবা, এরকম হাজারে বলে। যদি হাজারে বলে তা হাজারের হিসাব এটা, আর যদি কুয়ায় বলে তাহলে কুয়ার হিসাব এটা। তাহলে আমরা অতি সহজেই আমরা এই যে এই পুকুরটা খনন করছি বা খনন করাইছি, সেখানে আমরা মাটি পেয়েছি কত? মোট মাটি পাইছি আমরা 36,600 ঘনফুট, মানে 36,000। অনেকে যারা হাজারের মানে গ্রামের মানুষ তো অনেকেই বলে হাজার, এই 1,000 2,000 এরকম হিসাব করে। তাইলে আপনারা এটা ধরতে পারেন 36,600, 666 এটা মাটি আছে 36,666। তাহলে আর যদি এটাকে আমরা কুয়াতে কনভার্ট করি, কুয়াতে কনভার্ট করলে এটার মাটি আসবে 146.67 কুয়া মাটি। আর এই মাটিটার দাম যদি আমরা হাজারে হিসাব করি আইনি বা কুয়া হিসাব করেন, যাই করেন না কেন, মূল্য তো একই হবে। যে আমরা হাজারে যে যদি ধরে এটা কাটি, তাহলে আমরা হাজারে ধরে আমরা 32,999 টাকার মাটি এখানে কাটা হয়েছে। আশা করি যে যদি এইরকম কোনো পুকুর আপনারা খনন করেন বা এরকম পুকুরের মাটি কাটেন, তাহলে অবশ্যই অবশ্যই আর কোনো আপনাদের সমস্যা হবে না। মাটির হিসাবটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনাকে কেউ ঠকাইতেও পারবে না, আপনি কোনো জায়গায় ঠকবেনও না। আপনি নিজে হিসাবটা দেইখা আপনি বুঝতে পারবেন যে আপনাকে ঠকানো হয়েছে কিনা বা আপনি ঠকছেন কিনা। যেন এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা এই মাটি সম্পর্কে একটা মোটামুটি ভাবে একটা আইডিয়া পেয়ে গেছেন। আশা করি এ থেকে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন বা এই ভিডিওটা দেখে যে কিছু হইলেও শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকে এবারের মতন বিদায় নিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই।